আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে টেন্স নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। খুবই সংক্ষিপ্ত হবে আলোচনাগুলো, কিন্তু ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পারবো। তো যারা টেন্সের মধ্যে অতি দুর্বল, ওদের জন্য আশা করি ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তো দেখেন, টেন্স মানে তো সময়, কাল, আমরা সবাই বুঝি। আর একটা ভাষা শিখতে গেলে সে ভাষার কাল সম্পর্কে, টেন্স সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে। তো দেখে, টেন্স বা সময় কিন্তু 3 প্রকার হয়। যে কোনো একটা কাজ করি না কেন, হয়তো কাজটা বর্তমানে হবে, নয়তো অতীতে হয়েছিল, নয়তো ভবিষ্যতে হবে। আচ্ছা বলেন তো, এমন কোনো কথা কি আপনি, এমন কোনো সময় কি আপনি উল্লেখ করতে পারবেন যে সময়টা এই 3টা কালের ভিতরে থাকবে না? আপনি যে কোনো কথা বলেন না কেন, হয়তো অতীত, নয়তো বর্তমান, নয়তো ভবিষ্যৎ, রাইট? তো এই টেন্স হচ্ছে 3 প্রকার মূলত: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকে বলা হয় পাস্ট, বর্তমানকে বলা হয় প্রেজেন্ট, আর ভবিষ্যৎকে বলা হয় কি, ফিউচার। তো ইনশাল্লাহ আমরা আজকে প্রেজেন্ট সম্পর্কে জানবো, বর্তমান সম্পর্কে। তো দেখেন, বর্তমান সম্পর্কেও কিন্তু আমরা কথা কয়েকভাবে বলতে পারি। যেমন একটা ধরেন, আমি খাই, এটা বর্তমান একভাবে। আরেকটা হচ্ছে আমি খাচ্ছি, এটাও কিন্তু বর্তমান, কিন্তু এটা আরেকভাবে, ঠিক না? তো এজন্য প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান টেন্স, এটা হচ্ছে 4 প্রকার। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি 4টা প্রকার আগে আপনাদেরকে দেখাই। প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে আবার সিম্পল প্রেজেন্ট বলা হয়, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর তৃতীয় নাম্বার প্রেজেন্ট পারফেক্ট। চতুর্থ নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আসুন আমরা একটা একটা করে সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে একটু লক্ষ্য করুন। এখানে কাজ, এখানে দেওয়া আছে অভ্যাস, নিয়মিত কাজ, সাধারণ সত্য, এগুলো বোঝাবে। প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে আমরা যে শব্দগুলো ইউজ করব, এগুলো দ্বারা কি বোঝাবে? অভ্যাস। যেমন আমি ভাত খাই রেগুলার, এটা একটা অভ্যাস না? আমি স্কুলে যাই, আমি নামাজ পড়ি, আমি খেলি, আমি ঘোরাফেরা করি, আমি টাইম নষ্ট করি, বা আমি টাইম কাজে লাগাই, এগুলো অভ্যাস না এক প্রকার? তো এই ধরনের যত কথা আছে, এগুলো এই প্রেজেন্ট ইনডিফিনিট এই টেন্সের অন্তর্ভুক্ত। এরপর আবার নিয়মিত কাজ, এগুলো এরপর সাধারণ সত্য, ঠিক আছে, এগুলো এই টেন্সের অন্তর্ভুক্ত। আসুন আমরা এক্সাম্পল সহ দেখি। দেখেন, এক নম্বরে দেওয়া আছে আই গো টু স্কুল এভরি ডে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এভরিডে, প্রত্যেক দিন। তো এটা একটা নিয়মিত কাজ না? আমি প্রতিদিন স্কুলে যাই, তো এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্টে ইউজ হবে। প্রেজেন্ট সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, প্রেজেন্ট ইনডিফিনিটে। আই গো টু স্কুল এভরিডে। এরপরে শি ড্রিঙ্কস মিল্ক এভরি মর্নিং। শি ড্রিঙ্কস মানে হচ্ছে সে পান করে। এখানে এস যুক্ত হয়েছে কেন ড্রিঙ্কস শেষে? কারণ শি কিন্তু থার্ড পারসন, আর সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। শি ড্রিঙ্কস মিল্ক এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দুধ পান করে। এরপরে দে প্লে ফুটবল অন ফ্রাইডেস, আর তারা ফুটবল খেলে প্রতি শুক্রবারে। এরপর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে সাধারণ সত্য, ঠিক না? যে দ্য সান রাইজেস, সূর্য উদিত হয় বা ওঠে, ইন দ্য ইস্ট, পূর্ব দিক হতে। তো এরকম করে করে উদাহরণগুলো আমরা দেখে নিতে পারি। হি রাইটস লেটার্স টু হিজ মাদার, সে তার মায়ের জন্য বা তার মায়ের প্রতি একটি লেটার লিখেছে। উই প্রে 5 টাইমস আ ডে। উই প্রে, আমরা নামাজ আদায় করি 5 টাইমস, 5 ওয়াক্ত, আ ডে, দিনে আর কি, দিনে 5 বার নামাজ আদায় করি। এরপরে কি আছে উদাহরণটা? 7 নাম্বার, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তো এরকম করে উদাহরণগুলো দেখে নেবেন। এরপর আসুন দ্বিতীয় নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা দেখুন তো, শব্দটা থেকে আপনি কি বুঝতে পারেন? সবসময় চেষ্টা করবেন সংজ্ঞাটা, ডিফিনেশনটা শব্দটা থেকে বোঝার জন্য। পরে যে হেডলাইন থাকবে এটা থেকে বোঝার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার আলাদা করে সংজ্ঞাটা মনে রাখতে হবে না, সেই শব্দগুলো থেকে আপনার সংজ্ঞাটা মাথায় থাকবে। প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান, আর কন্টিনিউয়াস মানে যেটা
নিয়মিত চলে, চলতে থাকে, ঠিক না? তো বর্তমানে যে কাজটা চলছে, রানিং, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আসুন আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে এখন চলছে এমন কাজ, এখানে হচ্ছে এমন কাজের কথা বলবে যেগুলো কন্টিনিউ চলতেছে। যেমন আই এম রিডিং আ বুক নাও, আমি এখন বই পড়ছি। একটা হচ্ছে আমি বই পড়ি, আমি বই পড়ি, এটা কিন্তু বোঝাচ্ছে না আমি যে এখনই পড়তেছি। এটা হয়তো আমার দৈনিক একটা অভ্যাস বা আমি কম বেশ বই পড়ি এমনটা বোঝায়। কিন্তু আমি যখন বলবো আই অ্যাম রিডিং আ বুক নাও, আমি এখন বই পড়তেছি, এর মানে আমি কন্টিনিউ এখনই করতেছি, ঠিক না? এরপর আসুন, শি ইজ কুকিং ডিনার ইন দ্য কিচেন, আর সে ডিনার রান্না করতেছে কিচেনে। দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তারা ক্রিকেট খেলতেছে মাঠে, মাঠে তারা ক্রিকেট খেলতেছে। এরপরে হি ইজ ওয়াচিং টিভি এট দ্য মোমেন্ট, সে এখন টিভি দেখতেছে বা এই সময় টিভি দেখতেছে। এইভাবে উই আর স্টাডিং ইংলিশ টুগেদার, আমরা সবাই একসাথে ইংলিশ শিখতেছি, বর্তমান এখন শিখতেছি। তো এরকম করে করে আমরা এটাও শিখে নিলাম। তো আমাদের দুইটা শেষ, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আসুন 3 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট। দেখেন, প্রেজেন্ট মানে বর্তমান আর পারফেক্ট মানে যেটা পরিপূর্ণ, ঠিক না? তো আসুন, কাজ শেষ হয়ে গেছে, প্রভাব এখনো আছে, এমন কিছু একটা বোঝাবে। আমরা সহজে বুঝি এমন একটা কাজ, যে কাজটা আমি মাত্র করেছি, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। যেমন ধরেন, আমি মাত্র খেয়েছি, আমি পড়েছি, আমি এসেছি, আমি নামাজ পড়েছি, আমি দেখেছি, আমি শুনেছি, এ টাইপের যত কথা আছে প্রেজেন্ট পারফেক্ট হবে, ঠিক আছে? আসুন আমরা এক্সাম্পল সহ দেখি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক আমি শেষ করেছি, ঠিক না? এটা কিন্তু বোঝাচ্ছে যে আমি মাত্র শেষ করলাম, কাজ শেষ হয়ে গেছে। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক আমি করেছি বা শেষ করেছি। শি হ্যাজ অলরেডি ইটেন হার লাঞ্চ, অলরেডি সে তার লাঞ্চ খেয়েছে, খেয়েছে, পড়েছে, দেখেছে, এ টাইপের কথা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। দে হ্যাভ গন টু দ্য মার্কেট, তারা মার্কেটে গিয়েছে। হি হ্যাজ বট আ নিউ কার, সে একটি নতুন গাড়ি কিনেছে। উই হ্যাভ লার্নড মেনি নিউ থিংস টুডে, আমরা আজকে অনেকগুলো নতুন বিষয় শিখতে পারলাম বা শিখতে পেরেছি, ঠিক আছে? তো এ টাইপের কথা আসলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। একটু বুদ্ধি খাটালে খুবই সহজ, আরো সহজ হবে আপনাদের জন্য। আপনারা কি করবেন, প্রেজেন্ট পারফেক্ট লিখে সাইডে তার একটা এক্সাম্পল লিখে রাখবেন, যে এটার যে বাক্যগুলো এগুলো কিভাবে হয়, বাক্যের প্যাটার্নটা কি। এরপরে এরকম করে 4টা লিখবেন, সাথে সাথে উদাহরণগুলো রাখবেন, প্রতিদিন একটু একটু করে দেখবেন। তো দেখবেন এটা আপনার মাথায় সেট হয়ে যাবে, আপনার মাথায় বসে যাবে, আর এত সহজে ভুলবেন না। এরপর আসুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা সহজ, একটু মনোযোগ দিয়ে বুঝলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজ শুরু হয়েছে আগে, এখনো চলছে। আমি বলি এটার পার্থক্য কি। এটার পার্থক্য হচ্ছে আগেরটার মতো প্রেজেন্ট, এই কন্টিনিউয়াস আমরা পড়লাম না, আমি এখন খাচ্ছি, আমি পড়ছি, আমি দেখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই। ওরা যে সংজ্ঞা দিয়েছে ওটা বাদ দিয়ে দেন, আমারটা শোনেন। এটা সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো, শুধু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি খাচ্ছি, কোন সময় ধরে আমি খাচ্ছি, আমি খাচ্ছি, কখন থেকে আমি খাচ্ছি, শুধু এই কথাটা থাকবে, ঠিক আছে? শুধু এটা থাকবে, আর কিছু না। যেমন ধরেন, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি পড়ছি 2 ঘন্টা ধরে। শুধু এর স্ট্রাকচারটার মধ্যে কিছু পার্থক্য, আই হ্যাভ বিন এটা অ্যাড করা হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে আই এম থাকে, আয়ের সাথে এম, পরে হির সাথে ইজ বা শির সাথে ইজ, ইউর সাথে আর, ঠিক না? তো এখানে শুধু একটু স্ট্রাকচার একটু ব্যতিক্রম, হ্যাভ বিনটা ইউজ করতে হবে এটা। আর সময়টা শেষে উল্লেখ করবেন। যদি এত ঘন্টা ধরে, এত বছর ধরে, ধরে যদি এই শব্দটা আসে তাহলে আমরা ফর ব্যবহার করব। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। ফর 8 আওয়ার্স, 8 ঘন্টা ধরে।
ফর 2 years, 2 বছর ধরে। যেমন আমি ধরেন ইসলামিক স্টাডি করতেছি 10 বছর ধরে, তো আমি বলতে পারি আই হ্যাভ বিন আই হ্যাভ বিন স্টাডিং ফর 8 years বা 10 years অ্যাবাউট ইসলাম। ঠিক আছে, তো ইসলাম সম্পর্কে আমি 10 বছর ধরে স্টাডি করতেছি। ঠিক আছে, তো এখানে আমরা কি পার্থক্য পেলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থের দিকে সেম, শুধু পার্থক্য কি কতক্ষণ ধরে পড়তেছি বা কোন সময় থেকে নিয়ে পড়তেছি এটা শেষ উল্লেখ থাকবে। এরপর আসুন আরেকটা উদাহরণ দেখাই। শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। শি হ্যাজ বিন কুকিং, সে রান্না করতেছে, হ্যাঁ, সিন্স মর্নিং, সকাল থেকে। তো দেখেন শি শি ইজ কুকিং, সে রান্না করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু এইভাবে বলি। তো এখানে আমরা সেম উচ্চারণটা কিন্তু বা অর্থটা সেমই করতেছি, শুধু শেষে সময়টা উল্লেখ করতেছি, সকাল থেকে রান্না করতেছে। তো আমার ক্লাসটা আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, এর কারণ কি, কারণ আমি কিন্তু ওইরকম লিখে লিখে বা একদম আঙ্গুল দিয়ে ধরিয়ে আমি বুঝিয়ে দেই নাই, এটা অনেক কষ্ট হয়ে যায়। তো এজন্য আপনারা একটা কাজ করবেন, আপনাদের জন্য আমি সহজ করে দিই। আপনার যে নামগুলো আছে 4টা নাম লিখবেন: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এগুলো আপনার লিখে এর পাশে উদাহরণটা লিখে দিবেন আর স্ট্রাকচারটা লিখে দিবেন। ঠিক আছে, শুধু আমি কিভাবে টেন্স শিখেছি জানেন, এইভাবেই। এত বেসমস মাথায় রাখার দরকার নেই, নামগুলো রেখে এক্সাম্পলটা লিখে দিয়েছি। তো এক্সাম্পল দেখলে আমার মনে হয়ে গিয়েছে আর এটা তো এই টেন্সটা এইভাবে হয়, আর স্ট্রাকচারটা লিখে দিয়েছি যে এর স্ট্রাকচার, এর গঠনটা এইভাবে। আমি এইভাবে অ্যারাবিক শিখেছি, অ্যারাবিক গ্রামার, ইংলিশ গ্রামার। তো ইনশাল্লাহ আপনারা যদি এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি অনেক উপকার পাবেন। তো আজকে আমাদের প্রেজেন্ট শেষ হয়ে গেল, ইনশাল্লাহ আগামীকাল পাস্ট নিয়ে আলোচনা করবো, এরপরে ফিউচার। ইনশাল্লাহ দোয়া রাখবেন সে পর্যন্ত।